তো পাহাড়ের সাথে সুন্দর একটা মৃদু বাতাস, এর ভিতরে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আপনি খেয়াল করে দেখবেন সারা বাংলাদেশের অবস্থা কতটা, মুসলিমদের যে ভালোবাসা ফিলিস্তিনিদের উপরে, যারা গাজায় নির্যাতিত অবস্থায় আছে, বা আমেরিকা ইহুদি বদমাস, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতির এই আমেরিকা ইহুদি, এরা যা শুরু করেছে মুসলমানদের উপর উপর টর্চার করা, এটা সত্যি নিন্দনীয়, কোনো সন্দেহ নেই। মানে পারলে পারে ওদেরকে গুড়িয়ে ফেলা উচিত, কিন্তু আমরা তো হাতে করে গুড়িয়ে ফেলতে পারতেছি না। ওরা টেকনিক খাটাচ্ছে আমাদের বিরুদ্ধে। দেখবেন ফিলিস্তিনিদের উপরে অত্যাচার হচ্ছে অনেক বছর ধরে, আমরা কিন্তু সবাই জানি। ইতিপূর্বে কয়েকবার বাংলাদেশে এই নিয়ে আন্দোলন, অনেক কিছু হয়ে গেছে। তাতে কি ফিলিস্তিনিদের বিন্দুমাত্র কি অত্যাচার তাদের উপরে কমেছে? কমেনি। কিন্তু দেখুন ইহুদি জাতিরা কি করতেছে, ইহুদি জাতিরা যেটা করতেছে সেটা হচ্ছে যে ওরা কিন্তু ওদের পণ্য কোন এক মুসলমান, বাংলাদেশের মুসলমানদের কে কিন্তু তারা বিক্রি করছে। কি করতেছে? প্রথম সেই তারা কিন্তু টাকা পয়সা দিয়ে পণ্য লেনদেন করছে, এবার বাংলাদেশে নিয়ে আনতেছে, শিপ নিয়ে এসে এরপরে কি করতেছে? বাংলাদেশে বিক্রি করতেছে। ওরা কিন্তু জানে যে যদি প্রোটেস্ট করে, যদি কোনো মুসলিমরা যদি সবাই মিলে প্রোটেস্ট করে আমাদের পণ্য, তাহলে সবার আগে যাতে মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য ওরা চালাকি খাটিয়েছে কি ইহুদিরা, যে আগে পণ্যটা বিক্রি করো কাদের কাছে? পণ্য কিন্তু এখানে এসে বিক্রি হয়ে তারপর টাকা কিন্তু ইহুদিদের কাছে আছে তা না, বরঞ্চ ইহুদিদেরকে টাকা দিয়ে, ওদের যে কোম্পানি আছে ওদেরকে টাকা দিয়ে এরপর কি করতেছে? ওই মালটা আমাদের বাংলাদেশে আনতেছে, এরপর বিক্রি হচ্ছে। এরপর যখন আমরা তাদেরকে প্রোটেস্ট করতেছি ওদের পণ্যগুলোকে, তখন কিন্তু দেখবেন, খেয়াল করবেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু মুসলিমরাই, যারা ব্যবসা বাণিজ্য করতেছে। তাহলে কিন্তু ইহুদিরা কিন্তু আমাদেরকে দিয়েই আমাদের মুসলিম ভাইদেরকেই কি করতেছে? মানে বাস দিতেছে। ওরা কতটা চালাক বুঝতে হবে এখানে আপনার। বড় বড় পারমাণবিক সক্ষমতাধারী যেসব দেশগুলো আছে, পাকিস্তান বলেন না কেন, ইভেন ইরান বলেন, আরো যারা আছে, তারা কিন্তু তাদের মতো করে যা করতেছে তা তো করতেছেই, কিন্তু মাঝখান দিক দিয়ে কিন্তু নিরীহ প্রাণগুলো ঝরতেছে। আর অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে দেখবেন যারা কোনো দোষ করে নাই তাদেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার বুঝতে হবে এখানে কিরকমের সেটা। আপনি পণ্য কিন্তু তাদের কাছ থেকে কিনা হচ্ছে, এবং পণ্য যে কিনছে সে মুসলিম। যখন প্রোটেস্ট হচ্ছে ওদের পণ্যগুলো, তখন একজন মুসলিম ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বপ্রথম। ওদের পণ্য তো বেচা হয়েই গেছে, কয়েক মাস হয়তো এরকম আন্দোলন চলবে, ওরা একটু চুপচাপ থাকবে, আবার পণ্য সেল দেবে, আমাদের ব্যবসা ঠিকই চলবে। তো লাভটা কার হইলো? ক্ষতিটা কার হইলো? লাভটা ওদেরই হচ্ছে, ক্ষতি সব 100% আমাদেরই হচ্ছে। এখানে এটা হওয়া উচিত ছিল না। এখানে তো এটা হওয়া উচিত ছিল যে যে পশ্চিমাদেরকে আমরা বিগত 200 বছর ধরে যাদেরকে মানে আমরা যাদেরকে আইডল হিসেবে আমরা গ্রহণ করতেছি আমাদের মনে, আমাদের কালচারে, এবং আমাদের সংস্কৃতিতে, এবং আমাদের ব্যক্তিগত জীবনে, তাদের কালচারগুলোকে আমরা গ্রহণ করে নিচ্ছি। আবার তাদের কি করে আমরা পারবো যে তাদেরকে আমরা প্রোটেস্ট করতে? শুধু মিছিল মিটিং করলেই কি আমরা ওই ইহুদিদের কাছ থেকে আমাদের মুসলিম ভাইদেরকে বাঁচাতে পারবো? আমার মনে হয় না যে পারবো। কারণ আমরা এখানে যতই যাই করি না কেন, আমরা কিন্তু হচ্ছে আন্তর্জাতিকভাবে আমরা তাদেরকে কোনো রকমেই মানে টনক নড়াতে পারতেছি না, পারবো বলে আমার তো মনে হচ্ছে না। কারণ দেখুন, একটা বিষয় আমাদের বুঝতে হবে, বোধগম্যর ব্যাপার আছে। যদি প্রোটেস্ট করতে চান, আপনার ভিতরে যদি ইমানে জাজবা থাকে, যদি আপনার ভিতরে আপনি সত্যি চান যে গাজাবাসীদেরকে বাঁচাতে চান, বা গাজাবাসীদের মতো অন্ততপক্ষে আর সামনে যদি আর কোনো জাতি, মুসলিম জাতিরা যত নাস্তানাবুদ হয় এই ইহুদি কুফারদের হাতে, তাহলে আপনাকে এই বিষয়টা মানতেই হবে আমি মনে করি। যদি কিনা আপনি সক্ষমতা তৈরি করতে হবে কিভাবে? আপনার রাষ্ট্র দিয়ে, আপনার রাষ্ট্রের ভিতরে দিন ইসলাম, সাহাবাদের নিয়মে, রাসূলের নিয়মে, তাবিনদের নিয়মে আপনাকে দিনকে আগে শক্তভাবে এই বাংলাদেশের মাটিতে গাড়তে হবে। এরপর আপনাকে সেই সক্ষমতা, শক্তি অর্জন করতে হবে, যাতে করে কোনো কুফারের বাচ্চা বা কোনো প্রকারের ইহুদির বাচ্চা যাতে এসে গাজা মুসলিমদের উপর যেভাবে অত্যাচার করছে, যাদের যদি এরকম আবার সাহস করে, তখন তাদের একেবারে গুড়িয়ে কল্লা চেপে ধরতে হবে। সে কল্লা চেপার ধরার মতো কি আমাদের অ্যাবিলিটি আমরা তৈরি করতে পেরেছি? আমরা পারি নাই। যেহেতু সেই অ্যাবিলিটি আমরা তৈরি করতে পারি নাই, তাহলে আমরা এখন আমরা ইমানের জাজবাতে যদিও আমরা বা যাই করি না কেন, তাতে কি তাদের কোনো কিছু আসে যায়? জায়গা মতো আমাদেরকে জাজবাটা কাজে লাগাতে হবে, আমাদের যে ইমানি যে চেতনা, এটা জায়গা মতো লাগাইতে হবে, যাতে করে এই দেশের ভিতরে যখন দিন থাকবে, আল্লাহর রহমত থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে হেল্প আসবে। আফগানিস্তানকে দিকে তাকিয়ে দেখেন আপনি, তারা কি করতেছে? তারা কিন্তু অন্ততপক্ষে তাদের দেশের ভিতর দিন কায়েম করে ফেলেছে। কিন্তু আপনারা কি করতেছেন? আপনারা কি করতেছি? আমরা কিন্তু ইমানের জাজবা কিছুদিন দেখানোর পরে কিন্তু আমাদের আর হুদিস থাকে না, কোনো হুদিস থাকে না।
এটা হচ্ছে রিয়েলিটি। আমরা যদি ইহুদিদের পণ্য বয়কট করতে যাই বা হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করতে যাই, সবার আগে ওরা এমন একটা ফাঁদ পেতে রেখেছে, সবার আগে ক্ষতিগ্রস্ত হবে মুসলিমরা। কারণ ওই পণ্যগুলো কেনে কিন্তু বড় বড় মুসলিমগুলোই, আমাদের দেশে যারা কেনে তারা তো মুসলমানই, তারা তো অমুসলিম না। তো পণ্য কিন্তু তারা টাকা দিয়ে তারপরে কেনে, কেনার পরে কিন্তু টাকাটা কিন্তু পরে দেয় না, এমনটা না। তো যখন বয়কট করা হচ্ছে, কে হচ্ছে সর্বপ্রথম কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? মুসলিমরা হচ্ছে। তো ওরা এমন ভাবে ছকটা আঁকিয়েছে যাতে করে মুসলিমরা প্রোটেস্ট করে, ওদের পণ্যকে প্রোটেস্ট করতে যায়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সবার আগে মুসলিমরা। মানে আমরা যদি প্রোটেস্ট করতে যাই, ওদের এগেনস্টে কোনো কিছু অ্যাকশন নিতে চাই, সবাই আমরাই ক্ষতিগ্রস্ত হবো। ওরা এমন একটা ছক কেটে রেখেছে। এই জন্য ভাই, আমার কাছে সর্বশেষ কথা এইটুকু থাকবে আপনাদের জন্য, যে আমাদের ভিতটা আগে মজবুত করতে হবে। আগে আমাদের ভিতটা মজবুত করতে হবে, দিন আমাদের ভিতরে আগে আনতে হবে। আনার পরে শক্ত করে পরবর্তীতে পরবর্তীতে যাতে আমাদের সাথে বা কোনো মুসলিম জাতির সাথে এরকম কিছু করলে পারে, যদি আমরা যদি এইখান থেকে মনে করেন যে একদম সাইলেন্সার মারবে আর ওদের এখানে কি পড়বে, এরকম একটা অবস্থা যাতে আমাদের তৈরি হয়, সেরকম আগে আমাদেরকে ভিত মজবুত করতে হবে। তাছাড়া এছাড়া যদি আমরা অন্য কোনো পন্থায় হয়, আমার বোধগম্য বা আমার জ্ঞান অনুসারে আমরা ওদেরকে কোনো ক্ষতি করতে পারবো না। আপনার যদি এর থেকে কোনো উত্তম কোনো বুঝ থাকে বা জ্ঞান থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানান, তার থেকেও আমি কিছু শিক্ষা গ্রহণ করব। আর আমি সম্পূর্ণভাবে দোয়া করি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ফিলিস্তিনের উপর যে অবস্থা তারা আছে, আল্লাহর পক্ষ থেকে হেল্প আসে, সাহায্য আসে, এবং মুরতাদ, ফাসিক এবং ইহুদিদেরকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন। আমিন।